আপনার ময়লা আছে না, পুটটা ধোয়া হয়। তো আজকে ওরা আমি একটু ধোয়া দিব। এর পুট কি দেখতে অনেক সুন্দর, কিন্তু কাদা লাগলে এটা কিন্তু সুন্দর লাগে না। তো সবসময় বলি অল্প বয়সে পাকি লেবাল দুঃখ থাকে চিরকাল করে। আমরা যখন মডিফাই করি, ঠিক আছে, ওই সময় কিছু কিছু পোলাপানের নাম গন্ধ এগুলোর জীবন আমরা চক্ষু দেখি নেই। মনে হয় বেরি মানুষের মতন, মহিলার মতন ক্যাস 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 কথা কয়। বাংলাদেশে কে ওয়ান পিস কে টু পিস এটা অলমোস্ট সবাই জানে, আমরা সবাই জানি কে ওয়ান পিস কে টু পিস। যে আমি ওয়ান পিস ওইটা আনছি সেইটা আনছি এই জিনিসটা আনছি ব্যাক ফ্যান আনছি, আনছত তো বাইকের পুট কি বেটা ভালা কিছু আনতি বা একটা জিনিস কাস্টম করে বানাইতি তাহলে একটা কথা ছিল। আনছত একটা বাইকের পুট কি তাও 17, 18, 19 এইসব মডেলের, তুই তো আপডেট মডেলটা আনতে পারাস নাই, তাও তো এটা কাস্টম করে না, এটা তোর স্টক। কথার কথা ভাই, সাপোজলি ধর এই ভাইজোটা সম্পূর্ণ কাস্টম করা, ধর এটা লোকাল মার্কেটে কিন্তু পাওয়া যায়। এটা দেখতেও সুন্দর, এটা ইউনিক, এটা অন্যরকম একটা মানে একটা দেখলে একটা গর্জিয়াস একটা ফিল আসে। তোর মতন সাপড়ির মতন লাগে না রে ভাই, একটা আনসুস্থ স্টক। এগুলো তো অনেক আগেই বাংলাদেশে পাওয়া যায়, অ্যাভেলেবেল। এগুলো তো পাওয়া যায় না এমন কোনো কথা নাই, এগুলো তো অনেক আগ থেকেই পাওয়া যায়। তো আমি যদি এই জিনিসটা কাস্টম করে বানাইতাম তাহলে তো মানুষের বুঝাইতে পারতাম যে আমি এটা নিজেও মানে কাস্টম করে বানাইয়া বাইকের পুটকিতে পাশা লাগিয়ে দিছি। আমার কথা অনেকে পছন্দ করে, আবার অনেকে পছন্দ করে না। আমি একটু আলুয়া জ্বালা মানুষ, তো আমার কথা ধরন সুন্দর না, বুঝছো ভাই। আমি তোরে তুই করে গেলাম, তুই তো আমার শর্ট বাইক মডিফাই যারা বাইক মডিফাই নিয়ে শো আপ করে তারা হইলো ফকিন্নি ওয়ান। বাইক মডিফাই লিগে হলো সেরা কারা জানোস? আমাকে মিরপুরে পোলাপান। অবশ্য মিরপুরে পোলাপান বললাম না, বাসা অন্য জায়গায় থাকতে পারে, কিন্তু আমরা সব জায়গায় আড্ডা মারি কিন্তু মিরপুরে। বাংলাদেশে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার বাইক মডিফাই হয় কোথায় জানোস? মিরপুরে। তো মিরপুরে বংশাল হয় না এমন কোনো কথা, এখন রিসেন্টলি মিরপুরে হয়। আর মিরপুরে পোলাপান হলো সবচেয়ে বেশি মডিফাই করে। তুই একটা জিনিস আনছস, পাবলিকের দেখা ভাই আমি এই জিনিসটা আনছি যে দেখতে কেমন লাগে, সুন্দর লাগে, মেয়েরা তো কথা বলার দরকার নেই। আমি ওয়ান পিস করে লাইছি, আমি হ্যান, আমি তেন, আমি এইটা করে লাইছি। বেটা কি ভাই ফকিন্নির মতন কথা কসকে লিগা। শোন, প্রথম কথা হইলো, ধর আমার বাইকটা আমি যদি এখন মানুষের কাছে শো আপ করি, কিছু মানুষ বাইকটা দেখে রিলস দেখে মজা পাইব, কিছু মানুষ শেয়ার দিব, আর কিছু মানুষ তোরে করবে সাপড়ি। যেমন আমরা এখন যারা মডিফাই করে এরা কিন্তু সিম্পল ক্লাসিক একটা মোড দেয়, ওরকম আগের মতো ওই সাপড়ি মোডটা দেয় না। এখন মডিফাই বাইক দেখলে কি কয় মানুষ জানোস? সাপড়ি। তোর প্রথম দোষ হইলো তুই যদি এটা কাস্টম করে বানাইতে ভাই, তাহলে একটা কথা ছিল কাস্টম করে বানাইতে, তাহলে আমরা মাইনে নিতাম যে না তুই ওয়ান পিস। আরে বেটা এটা তো আমাকে বাংলাদেশে প্রথম আইলি না, মাইনে নিলাম 1 সেকেন্ডের জন্য, এটা বাংলাদেশে নাই। তাও তো এটা বেটা পৃথিবীতে আছে, এটা হলো স্টক মাল। এটা তাই এমন না যে এটা অরিজিনাল মানে কাস্টম করে তুই নিজের হাতে লে দেখতে নেই, ঘষা মাজায় করে আগুন দিয়ে লাগাই দিছিস, হয় নাই। যাই হোক বাদ দে ভাই, কি কমো তোর ছোটো বলাই না। আর আমি তোর আইডি গাইডটা দেখলাম, কি জানোস? তুই তো ছোটো বললাম, তুই তো খেলতি ফ্রি ফায়ার। তুই ফ্রি ফায়ার খেলাস না বেটা, মোবাইল দিয়ে 2 GB RAM দিয়ে ফ্রি ফায়ার খেল, বাইকের ভিতরে গুতাগুতি করিস কা। আমরা যেই সময় খেলতেন বাইকের জগতে মডিফাই নিয়ে থাকি, ওই সময় তোর জন্ম হয় না ভাই, অবশ্যই। আর কি কমো, আর তুই ভাই বেড়া দাঁড়লো কথা কস বেটা ফাজিল। আমি চাইছিলাম তোর ভিডিও বানাম না, তুই যে ইলিশের ভিডিও বানাইছোস, আমি তোর কই ও যে সময়কে আমলে বাইক মডিফাই করছো ওই সময় তোর জন্ম হয় না। আর কি কমো তোরে, আমি মানুষের খারাপ ব্যবহার করি না, কারণ তোর ভিডিওটা আমার পছন্দ হয় নাই। তুই আসলে একটা জঘন্য ভাই, একটা বাইকের পুটকি লাগাইছ মাইনে নিলাম, 1 সেকেন্ডের জন্য মাইনে নিলাম। এটা তুই বাংলাদেশে আনছোস বুঝলাম, এটা কি এমন আনছোস যে এটা তো অনেক আগে তিনি ফুলাপানে লাগায়, আজকে থেকে লাগায়। কি কমো কথা, আমার এখন গালাগালি, আমি তো আবার গালাগালি করি একটু বেশি। যারা আমার অডিয়েন্স আছে তারা হলো সব মার্কা মারা। আর তুই মনে করিস না যে আমার ভিউ কম হইব, শোন তোর হইলো ওই যে ছোটো পোলাপানের হইলো 1 লাখ ভিউ, আর হইলো আমার হলো 100 ভিউ, কারণ আমার প্রত্যেকটা অডিয়েন্স হলো বাইকার। আর তোর হইলো ফ্রি ফায়ার ওই যে 2 GB গেমের খেলার। আর কি কমো তোর কত ভাইয়া, ওই যে অডিয়েন্স কম ভিউ কম আসবে এটা নিয়ে তোর ভিডিও বানাইছি। আমি তো তোর আগে করলাম, তোর 1 লাখ ভিউ আর আমার 100 ভিউ সমান। কারণ কি কত, আমার সম্পূর্ণ বাইকার, আমার অডিয়েন্স হলো বাইকার, আর তোর হলো ফ্রি ফায়ার 2 GB গেমার। যাই হোক তোরে আর কি কমো লেদা ফোলাফান,
লের কাটা গ্রামের তেন বাইরে একটু সরবন্দি তাই তোর মিরপুরে দাওয়াত দিলাম, তুই আইস, তোর যত মরিব ওয়ান পিস আলা বাইক দেখামো। হ্যাঁ ফোন দিতেছে না, এটা তো মোবাইলে বাইকের ফোন দিতেছে। তোর ওয়ান পিস আলা ওই যে বাইক দেখামো, যা জীবনে তুই চক্ষু দেখাস না ভাই, বুঝছস? মিরপুরে আইস, তোর দাওয়াত দিলাম। শোন ভাইয়া, তোরে আমি একটা কথা কই ভাইয়া, তুই করে কইছি তাও কষ্ট পাইস না, কারণ তুই আমার ছোট অনেক। তোর কথার ধরন, তোর চেহারা, যেইটাই হোক সব মিলিয়ে তুই আমার অনেক ছোট। উঠতে বয়সে মানুষের রক্ত একটু গরম থাকি, আর নতুন নতুন বাইক মডিফাই করতেছিস তো মনে করবি যে সব কিছুই মনে হয় তুই ফটো কি, এগুলা কিন্তু অনেক আগে থেকে এগুলা ইউজ করা শেষ। এখন নিত্য নতুন ফোলাফানে যত কাস্টম বানাইতে পারে। আগে একটা বাইক মডিফাই দেখলে মানুষ একটা হাঁ করে তাকিয়ে থাকতো, ইস বাইকটা না কত জোস, মাথা নষ্ট করা থাকতো। যেমন এখন বাইক মডিফাই দেখলে মানুষের কয়েক সাপড়ির মতন মোট হয়েছে, কারণ এখন যত কাস্টম করব তত বাইকের ভ্যালু বাড়বো। এখন আমি মেনে নিব তখনই যখন তুই নিজে একটা ব্যাক প্যানেল নিজে তৈরি করতে পারিস বা লেদ থেকে বানাইতে পারিস, তখন আমি বলবো যে না ও বানাইছে, ও অনলি অন পিস একটা ব্যাক প্যানেল বানাইছে, মাইনে নেব। কিন্তু ভাইরে এটা তো একটা বাইকেরই জিনিস, অরিজিনাল পার্টসটারে যদি তুই যদি হিসাব বলো যে এটা হলো এক পিস বাংলাদেশে আনছিস, এটা তো অনেক আগেই আনা শেষ, এটা তো নাই, তো এটা তো শেষ হয়ে গেছে। এখন যারা ওয়ান পিস বলে তাদেরকে আমি এমনিও দেখতে পারি না, কারণ ওয়ান পিস বলার কি আছে ভাই, এখানে ওয়ান পিস আর টু পিস না। এই যে আমি R15 কি B4 চালাই, বাংলাদেশি কি আর মানুষ R15 B4 চালায় না? ধর তুই R15 B3 চালাস, আর বাংলাদেশি কি অন্য মানুষটাকে B3 চালায় না? সব করার তো কিছু নাই। একটা মানুষ বাইক চালায়, তুই কস তোরটা ওয়ান পিস মানে এক নাম্বার, আর দ্বিতীয় সবার দিয়ে হলো 2 নাম্বার, করতেই এরই কোনো কথা? এইসব কথা বাদ দে না ভাই। তুই ছোট মানুষ, আইসোস বাইক মডিফাই করতে, বাইকটা মডিফাই কর। যদি সাজেশন লাগে এই মানুষের কাছ থেকে বলবি যে ভাই কি মড করা যায়, কিভাবে কি করা যায়, সাজেশন নিবি। আইসি কস যে তুই ওয়ান পিস ওই কি সেই পিস, এর কোনো কথা বেটা ভালো এখনো টাইম আছে।